नमस्कार बंधुरा आज आमी एक निरामिष सब्जी बानाबो माने जेटाके बोले पाँचमिशाली समस्त सब्जी केटे निয়েছি समान मतन करे केटे निয়েছি एदिके डाटाओ दिয়েছি। तो चलुन देखा जाक। एदिके कड़ाईते तेल दिए दिয়েছি 4 चामचेर मतन, 5 फोड़न सम्बार दिए दिलाम, फोड़ने 5 फोड़न दिलाम और एदिके एकटा तेजपाता अर्धेक करे दिलाम और एदिके 3-4खाना शुकनो लंका दिलाम और एदिके आमी 7-8खाना काँचा लंका दिलाम। बेश एकटु झाल झाल करे करब सेइजोन्नो बेश खानिकटा लंका व्यवहार करलाम। एगुलोर थेके एखन सुंदर गन्ध बेरोले तारपर आमी एखाने खानिकटा आदा बाटा दिए दिलाम, 2 चामचेर मतो आदा बाटा व्यवहार करलाम। एर मध्य एखन सामान्य परिमाणे एकटु हलुद देब, तार कारण हलो এই যে মশলাগুলো লঙ্কাটা সমস্ত কিন্তু গায়ে ছিটে আসছে, ছিটেটা যাতে না আসে সেই জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো করে দিতে হয়, লো আছে। এটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে এখন এই সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। বেগুন আছে, পটল আছে, মিষ্টি আলু আছে, एमनी आलू आछे, डाटा आछे, कुमड़ो आछे, टमेटो आछे। एतगुलो सब्जी दिए आमी एई सब्जीटा करछि। और डाटार मध्य जे पातागुलो छिलो सेई पाताटाओ बेश कचि कचि छिलो, सेई पातागुलो किन्तु आमी दिए दिलाम। एई समस्त किछु दिएई एई सब्जीटा रान्ना करा होबे, जेटाके आमरा पाँचमिशाली सब्जी बली। एई गरमेर मধ্যে पाँचमिशाली सब्जी खेते किन्तु भालोई लागे। एर संगे यदि मुसुर डाल है पातला करे तबे किन्तु खूबई भालो लागे खेते। और ये सब्जीटा रान्ना करा खूबई सहज। डाटा देওয়ার জন্য এই সবজিটা কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। সব কিছু সমানভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি পরে দেখে নেব লবণটা আমার ঠিকঠাক হলো কিনা। এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা পড়বে না, কোনো কিছুই পড়বে না। এবার হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে এটা যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিতে হবে। চিনি না দিলে কিন্তু এই সবজিটা একদমই ভালো লাগবে না। তবে চিনি কিন্তু প্রথমে দেওয়া যাবে না, যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চিনিটার ব্যবহার করব। এবার সমস্ত কিছু একসঙ্গে আমরা মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এটাতে কিন্তু জল ব্যবহার করতে লাগবে না। ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে সেদ্ধ করতে দেব। আমি এইদিকে ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি আর ঢাকনাটাও চেপে দিলাম। এবার খানিকক্ষণ পর এসে দেখব। আমি এখন ঢাকনাটা খুলে দেখব যে কেমন হয়েছে। দেখুন কতটা জল না দেওয়া সত্ত্বেও কতটা জল বেরিয়ে গেছে। সবজিটা যদি টাটকা থাকে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আর কতটা মিশিয়েও গেছে, মানে কম হয়ে গেছে। এরকম করে কয়েকবার কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে করে দিতে হবে। এখনও কিন্তু পর্যন্ত আমরা চিনির ব্যবহার করিনি, সবার শেষে চিনির ব্যবহার করব। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই রকম সহজ সরল রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আবার এটাকে ঢাকনা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি কিন্তু এই নিরামিষ সবজিটাকে বেশ কয়েকবার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আপনারা নিজেদের পছন্দ মতো অল্প সামান্য একটু চিনি ব্যবহার করবেন। যে যারা চিনি খায় তারা চিনি ব্যবহার করবে, আর যারা খায় না তারা দুটো সুগার ফ্রি দিয়ে দেবে। আমি দুটো সুগার ফ্রি দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে দিলাম।
ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই আছে। এবার আমরা ঢাকনা আর চাপা আর দেবো না, এবার খুলে রেখে খানিকটা একটু শুকিয়ে নেব। আমাদের তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে, আর একদম শুকনো মাখা মাখা করেছি। আর শেষে আমি সামান্য একটু ঘিয়ের ব্যবহার করলাম। ঘি দিয়ে এবার এটাকে একদম মিশিয়ে দেব। খুবই সুন্দর লাগবে এই সবজিটা খেতে। এই সবজিটা দিয়ে আপনারা যে কোনো সময় খেতে পারবেন, রুটি, ভাত, লুচি সকলের সঙ্গে এই সবজিটা মানাবে। আর এটা আপনারা ভোগ হিসেবেও, ভোগের তরকারি হিসেবেও আপনারা রান্না করতে পারবেন। আমি তরকারিটা পরিবেশন করে দিয়েছি। একবার হলেও আপনারা রান্না করবেন কিন্তু। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।